হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো, একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রান্নাঘরে। আলুর টিকিয়া বানাবো। তার জন্য দেখো, আলু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, হলুদ আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এবার আলুটাকে মেখে নেওয়া হবে। আলুটাকে ভালো করে মেখে নিলাম, তার মধ্যে কর্নফ্লাওয়ারও দিয়ে একটু করে মাখবো। আলু মাখাটাকে ছোট ছোট বলের মতন করে তারপর কর্নফ্লাওয়ার গুঁড়োর মধ্যে ভালো করে সমস্ত আলুর বলগুলোকে দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে কোট করে নেওয়া হলো। এবার আলুর বলগুলোকে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে টিকিয়ার মতন ঠিক চ্যাপটাও করে নেবে। গ্যাস অন করে কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার তৈরি করা আলুর টিকিয়াগুলো দিয়ে দিলাম। দেখো, এক পিঠ লাল হতে শুরু করে দিয়েছে। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেওয়া হলো। সমস্ত আলুর টিকিয়া দেখো ভাজা হয়ে গেছে। টিকিয়া ভাজা তেলের মধ্যে আবার আর একটা রেসিপি হচ্ছে। তার জন্য দেখো, পেঁয়াজ আদা রসুন পেস্ট সব একসাথে ভেজে নিচ্ছে। হাতে ঘষে কাসুরি মেথি দিয়ে দিচ্ছে। তুই চোখ বন্ধ করে গিয়ে দাদুয়ার ওখানে চুপচাপ বসে থাক। এবার মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর চানা মশলা সব এবার একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। টমেটোটা দিয়েও মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানো হয়ে এসছে, প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো, আমি কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছি, তার মধ্যে একটুখানি আলু সেদ্ধ দিয়ে রেখেছি ম্যাশ করে। আলুটা দিলে কি একটুখানি গ্রেভিটা ভালো গাঢ় হয়। মশলা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা কাবলি ছোলা আর আলুটা দিয়ে দেবো। তুমি মনে আছে তো? আসলে কিন্তু মনে আছে তো? ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিল। ব্যাস, এবার এটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার জামাই ষষ্ঠীর স্পেশাল আলুর টিকিয়া, তার সাথে আছে কাবলি ছোলার চানা। তোমরাও কালকে জামাই ষষ্ঠী, তোমরা খাইও করে জামাইদের। আশা করি দারুণ লাগবে জলখাবারে। আমি তো বলেই থাকি, আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে দেখে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। এইভাবে পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।